আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে, কি কারণে আসতেছে। তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো প্রথমে আমরা বলি যে 2020 সালে আমাদের বিদ্যুৎ বিল যদি আসতো 400 টাকা, আমি ব্যবহার করি একই লোড ব্যবহার করি। আর এখন বর্তমানে 2025 সালে আমাদের বিদ্যুৎ বিল আসতেছে কি 800 টাকা কি 1000 টাকা। কেন আসতেছে? তো এখন দেখেন 2020 সালে আমাদের বিদ্যুতের ইউনিট আছে 4 টাকা 50 পয়সা, আর এখন 2025 সালে ইউনিট আপনার 5 টাকা 19 পয়সা। তো বাড়ছে কিন্তু অল্প পরিমাণে, কিন্তু আমাদের বিদ্যুতের বিলের ইউনিট কিন্তু আমাদের বেশি, মানে আমাদের টাকা দিতে হয় 800 1000 টাকা, যে জায়গায় আমাদের 400 টাকা দিতাম 2020 সালে। আমাদের যেই ডিজিটাল মিটারটা দিছে আমাদেরকে, বর্তমানে যে ডিজিটাল মিটার প্রত্যেকটা গ্রাহকের ঘরে আছে, এই মিটারে আপনার এত বাজেভাবে আপনার ইউনিট কাউন্ট করে। এখানে মিটারের মধ্যে কিন্তু দেখবেন লেখা আছে 1600 বার ইন্ডিকেট করলে 1 ইউনিট উঠার কথা, কিন্তু আমার মনে হয় না এটা 1600 বার পাঞ্চ করার পরে 1 ইউনিট, আরও আগে মনে হয় সম্ভবত 1 ইউনিট কাউন্ট করে লায়। তো আর এই মিটারে আপনার যদি লোড সাইড থেকে নিউট্রাল কাউকে দেন, আপনি আর্থিংটা যদি কেউরে দেন, তাহলে আপনার দেখবেন এই মিটারে বিদ্যুৎ বিল কাউন্ট হবে। আগের কিন্তু 2020 সালে যে অ্যানালগ মিটারগুলো ছিল, এটাতে কিন্তু আপনার নিউট্রাল যদি আপনার ঘরের ভিতর থেকেও আরেকজনকে দিতেন তাহলে আপনার বিদ্যুৎ বিল কাউন্ট হইতো না। কিন্তু এখন এই ডিজিটাল 2025 সালে ডিজিটাল মিটার দেওয়ার কারণে মানে নিউট্রালটা যদি আপনি দেন কাউকে, তাহলে বিদ্যুৎ বিল বেশি আসে।